ফলতার গণতান্ত্রিক পরিসর। আপনাদের মনে থাকবে এই অনুষ্ঠানে একটা ভিডিও দেখিয়েছিলাম দ্বিতীয় দফার নির্বাচনের পর ফলতায়, যেখানে এক ব্যক্তি ইভিএম এর সামনে স্পষ্ট দাঁড়িয়ে আছেন, ভোটার ঢুকছেন, সাধারণ মহিলা পুরুষ ঢুকছেন, তার হাতে কার্ড দিচ্ছেন, তিনি কার্ড দেখছেন, এই যে ঘেরাটোপটা থাকে তার ভেতরে ঢোকার কোনো সুযোগ পাচ্ছেন না, সেখানে সেই ব্যক্তি দাঁড়িয়ে আছেন এবং পরের পর একটা নির্দিষ্ট জায়গায় শাসক দলের পক্ষে ইভিএম টিপে যাচ্ছেন। তিনি দেখতেও পাচ্ছেন না, মানে কার্ডটা দেখছেন, দেখে ফেরত দিচ্ছেন। সেই জন্য তো ফলতায় পুনর্নির্বাচন করতে হলো এবং আগামীকাল সেই পুনর্নির্বাচন। আমি বলছি ফলতায় গণতান্ত্রিক পরিসর, এর থেকে বড় রসিকতা এই ছবিগুলো দেখলে বোঝা যায় যে আর হয় না। আমি বলছি দেবজিতের কাছে আমি যাব। এইগুলো বলার আগে দুটো জিনিস বলি, যে একটু আগে বলছিল না কেন একা অভিষেকের নামে হয়েছে। হ্যাঁ, অভিষেকের নামে তো একা হয়নি। আমার কাছে এই মুহূর্তে বিবেক দাস অ্যান্ড আদার্স, ওদের বাড়ি আমি ব্যক্তিগতভাবে চিনি। বিবেক দা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন স্বয়ংসেবক সদস্য। তার বাড়িতে হচ্ছে, বাড়ির নাম্বার হচ্ছে 8 আন্দুল রাজ রোড, একদম ওই এলাকাতেই, বড় 8-এর মধ্যেই দিদি, বড় 8-এর মধ্যেই। তো বড় নয়, বড় 8-এ। এবার হচ্ছে 16/6/25 তার কাছে পাঠানো হয়েছে। তার বাড়ির 3 তলাতে সেকেন্ড ফ্লোরের ওপরে একটা টিনের শেড দেওয়া আছে, সেটাকে রিমুভালের নোটিশ। অর্থাৎ তুমি বলছো যে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, সাধারণ অনেক নাগরিকের কাছে ডিপার্টমেন্টের নোটিশ গেছে। কারণ হচ্ছে এই বিবেক দাস বললে তো এই নামে আরো কটা নোটিশ গেছে, মানে বুঝতে পারলাম না। অভিষেক ব্যানার্জি এই নামটা যদি কারোর নামে যদি 20টা কারোর নামে যদি একটা বাড়ি থাকে, শহরে 17টা বাড়ি থাকলে নোটিশ যেতে, যদি অবৈধ নির্মাণের অভিযোগ থাকে 17টা বাড়িতে, যার মালিক একজন, তো নোটিশ যাবে না। মালিক একজন, না একদম গেছে। আরেকটা কথা, বাড়িতে নোটিশ গিয়েছে, তো অভিষেক ব্যানার্জি তো ওই বাড়ির সঙ্গে কোনোভাবে যুক্ত না হন, তাহলে কি হবে না? পলিটিক্যাল ন্যারেটিভ সেট করা হচ্ছে নজরুলদা। তার কারণ হচ্ছে এখানে পলিটিক্যাল ন্যারেটিভ সেট করা হচ্ছে বলে আমাদের বলতে হচ্ছে, সেট করা না হলে বলতে হতো না। অ্যাজ সিম্পল অ্যাজ অনির্বাণ, অভিষেক ব্যানার্জি যে অপরাধগুলো করেছেন, কোন অপরাধ বলুন, কোন অপরাধ? কোনটা করিনি? যে কোনটা হুমকি দিয়েছে, আরেকবার দেখানো, আরেকবার দেখানো, বলতে দাও। নজরুলদা কি বলতে, নজরুলদাকে বলতে এই ধরনের কথা তুমি আগে একটা জিনিস, নজরুলদা বলবেন, তার আগে তুমি বলো যে তুমি এগুলোকে অ্যালাউ করো। আমি মেনে নেব, আমি মেনে নেব। তুমি তো নেতার এই কথা অ্যালাউ করো। আমি কেউ না, আমি কেউ বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে এটা মেনে নাও, তুমি কি এটা অ্যালাউ করো? তুমি এটা মেনে নাও। শুভেন্দু অধিকারীকে প্রেস কনফারেন্স করে চোর বলে কি হয়েছিল, শুভেন্দু অধিকারীকে প্রেস কনফারেন্স করে চোর বলে আমি ওই চাপার উত্তরে যাচ্ছিলাম, তুমি বলো যে আমি এইখানে আমার ফলতার কথা আবার বলতে হবে। দেখুন এক সেকেন্ড দেবজিৎ, বুঝলাম, এগুলো কোন বদ্ধতায় হয়েছে? বেশ, দেখুন কাল ফলতার, আবার বলছি পুনর্নির্বাচন, তার আগে আপনারা এই প্রতিবেদনে দেখলেন যে ফলতার বিএলও তিনি অভিযোগ করছেন যে জাহাঙ্গীর খানের বাহিনী হুমকি দিয়ে বলেছিল যে ওই মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না, আর যদি তালিকা থেকে বাদ যায় পুকুরে চুবিয়ে মারা হবে। ভাবুন, একজন বিএলওকে এই পরিস্থিতির মধ্যে মাসের পর মাস কাজ করতে হয়েছে, শুধুমাত্র মানুষের গণতান্ত্রিক অধিকারটুকু যাতে রক্ষা করা যায় সেই জন্য নিজের জীবনের ঝুঁকি নিতে হচ্ছে প্রতি পদে। কিন্তু এর পাশাপাশি এই প্রশ্ন তো অবশ্যই উঠবে যে তাহলে কি এই কারণে এতদিন কোমর বেঁধে এসআইআর এর বিরোধিতা করে আসছিল তৃণমূল, যাতে মৃত, ডুপ্লিকেট, স্থানান্তরিত ভোটারদের একেবারে তালিকায় তারা অক্ষুণ্ণ থেকে যায়, নামগুলো জলজল করে, দ্বিজেনবাবুরা আবার ভোটের দিন দুপুরে ফিরে এসে ভোট দেন। সেই জন্য এসআইআর আটকাতে মানুষের করের কোটি কোটি টাকা আইনি লড়াইয়ের নামে খরচ করা হয়েছে। এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ভেতরে শুধু ফলতাতে তো 2024 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়ের মার্জিন ছিল 1,68,000-এরও বেশি, যার মূল কারিগর হচ্ছেন এই জাহাঙ্গীর খান। তবে কেউ বলতেই পারেন যে তথাকথিত ডায়মন্ড হারবার মডেলের পেছনে আসলে লুকিয়ে আছে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার অন্ধকার অতীত। আমি জানি না এইখানে টোটাল পোল ভোটের বিশ্বনাথ দা 89% গেছে একটা দলে, এ তো বোঝা যাচ্ছে কি করে গেছে। সুমনদা, মানে কার্যত এটা ধরে নিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যে এই মডেলটাই চলবে, যার জন্য দেখবেন মানে এত উদ্ধতভাবে বলতেন যে আপনার মনে থাকতে পারে প্রথম জনসভাটাতে উনি বলছিলেন যে 31টার মধ্যে এবার 31টাই চাই, মানে 30টায় জিতেছিল, একটা মানে ভাঙড়ে জিতেছিল আইএসএফ, ওটাও দখল করতে হবে।
যার জন্য পরিকল্পনাটা ওরকমই ছিল। মানে এবং পঞ্চায়েত পুরসভা নির্বাচনগুলো কিভাবে হয়েছে আপনি দেখেছেন। পঞ্চায়েত নির্বাচনে সবচেয়ে বেশি বিরোধী শূন্য করে কোথায় যেতে হয়তো দক্ষিণ চব্বিশ পরগনা। এটা একটা মডেল হতে পারে? এটা তো একটা স্বৈরাচারী মানসিকতা এবং একটা অগণতান্ত্রিক চেহারা দিনের পর দিন আমি চিৎকার করেছি। আমি আপনার স্টুডিওতে 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফলের দিন ওয়ার রুম থেকে বলেছিলাম যে 7,11,000 ভোটে জিতছে, এটা অনিল বসুর মডেল। যে মডেল মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেছিলেন সেই মডেলটা ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যকারী করেছেন, কার্যত মানুষকে ভোট না দিতে দিয়ে এবং মানে ইভিএম টিপে। এই মডেলটার আমি সেদিনই বিরোধিতা করেছিলাম যে এটা গণতান্ত্রিক মডেল নয়। মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করতে এসে বললেন অভিষেক 7,11,000 ভোটে জিতেছে, অ্যাজ যেন গর্বের সাথে উনি বলে যাচ্ছেন। সম্বন্ধে আরেকটা জিনিস দেখুন, এসআইআর পর্বে আপনার স্টুডিওতে আমি দিনের পর দিন বলেছি যে মানে প্রথমত ইলেকশন কমিশন নিজেরাই জানিয়েছিল প্রাথমিকভাবে 6,800 বুথ পাওয়া গেছিল যেখানে একজন মৃতর নাম মানে বাদ যায়নি, একজন মৃতর নাম বাদ যায়নি। পরে সেটাকে কমিয়ে তারা মানে 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 আইপ্যাকের অপারেশনে সেটা কমিয়ে একটা লজিক্যাল ব্যাপার। কিন্তু আমি আপনি দুজনেই প্রশ্ন তুলেছি যে কমলো তো বুঝলাম, কিন্তু কে বাড়িয়েছিল তার শাস্তি এবং কোথায়? দিনের পর দিন এই কথাগুলো রেখেছিলাম যে কিভাবে বিডিও অফিসগুলো দখল নিয়েছিল জাহাঙ্গীর বাহিনী, কিভাবে বিডিও অফিসগুলোতে দখল নিয়ে তাদের মতন করে ফর্মগুলো ফিল আপ করেছে, যেভাবে মানে মৃত ভোটারদের নাম রাখার উদ্যোগ নিয়েছিল, যেভাবে স্থানান্তরিত ভোটারদের নাম রাখার চেষ্টা মানে উদ্যোগ নিয়েছিল, তার ফলে কিন্তু ইলেকশন কমিশন বাধ্য হয়েছিল লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে নাম করে এআইটা চালিয়ে দিতে বাধ্য হয়েছিল। কারণ তৃণমূল কংগ্রেস যেভাবে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার অর্থাৎ দ্বিজেন বাবুদের রাখার জন্য যে বেকুল চেষ্টা, তার ফলে কিন্তু সাধারণ মানুষ ভুক্তভোগী হয়েছে। তৃণমূল কংগ্রেস আজকে রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে। 63 লক্ষ নাম শেষ পর্যন্ত বাদ যাওয়া, সেটাই কিন্তু এই যে দ্বিজেন বাবুদের নামগুলো বাদ গেছে, সেই 63 লক্ষ নাম বাদ যাওয়ার ফলে কিন্তু ফাঁকা হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস যে ব্যবধানটা রাখতো সেটা কিন্তু প্রথমেই ফাঁকা হয়ে গেছে। তারপরে যখন ইলেকশন কমিশন একেবারে শক্তভাবে নির্বাচনটাকে ফ্রি অ্যান্ড ফেয়ার করেছে, আজকে কেন জাহাঙ্গীররা কেন মানে নির্বাচনটা ফেস করতে পারছে না? কারণ তারা যেভাবে নির্বাচনটা জয়ী হয়েছে সুমনদা দিনের পর দিন, সেখানে বিরোধীদের ভোট দিতে দেবো না, সেখানে টেপ লাগানো হতো ইভিএম, লাগানো হতো। হিরো কোথায় ভাই? আগে এই উত্তরটা দাও, সব উত্তর শুনবো। হিরো কি দাঁড় হয় ভাই? যাকে চোর হিরো কি দাঁড় হয়? যাকে চোর হিরো কি দাঁড়? হিরো কি দাঁড়? বলো, আমি উত্তর বলো তুমি হিরো কোথায়? হ্যাঁ দিচ্ছি, তোমার হিরো কোথায়? দিচ্ছি। যাকে চোর কোথায়? সর্বাধিনায়ক কোথায়? বলো, সর্বাধিনায়ক কোথায়? সর্বাধিনায়ক কোথায় আছে? সবাই আছে। কোথায়? কার আড়ালে? কার আড়ালে? এখন রয়েছে নিয়ে যাবো। চলো তুমি তোমাকে ঢুকতে দেয়, তোমাকে ঢুকতে দেয়। আরে বাবা তোমাকে ঢুকতে দেয় ভাই। দুজনকেই দেয়। তুমি এই বাড়িতে গিয়েছো? শান্তিনিকেতনে গিয়েছো? শান্তিনিকেতনে গিয়েছো? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।